মিষ্টিমুখ করতে আপত্তি আছে এমন অপবাদ প্যালারামের শত্রুরাও দিতে পারবে না। তবে টেনিদার সঙ্গে যেতেই আপত্তি আছে একটু। ওর মিষ্টিমুখ মানেই আমার পকেট ফাঁক। টেনিদা বললে, প্যালা, মেরে দিয়েছি কেল্লা, চল একটু মিষ্টিমুখ করে আসা যাক। মিষ্টিমুখ করতে আপত্তি আছে এমন অপবাদ প্যালারামের শত্রুরাও দিতে পারবে না। তবে টেনিদার সঙ্গে যেতেই আপত্তি আছে একটু। ওর মিষ্টিমুখ মানেই আমার পকেট ফাঁক। টেনিদা যখনই বলেছে, চল প্যালা, বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডার থেকে তোকে জলযোগ করিয়ে আনি, তখনই আমার কমসে কম 5টি করে টাকা স্রেফ বরবাদ। মানে রাজভোগগুলো ওই খেয়েছে, আর আমি বসে বসে 2-1টা যা খেতে চেষ্টা করেছি থাবা দিয়ে সেগুলো কেড়ে নিয়ে বলেছে, এসব ছেলেপুলের খেতে নেই, পেট খারাপ করে। অতএব গেলাস 2 জল খেয়েই আমায় উঠে আসতে হয়েছে। একেবারে খাঁটি জলযোগ যাকে বলে। তাই টেনিদার প্রস্তাব কানে যেতেই আমি 3 পা পেছিয়ে গেলাম। বললাম, আমার শরীর ভালো নেই, আমি এখন মামাবাড়ি যাচ্ছি। টেনিদা খাঁড়ার মতো নাকটাকে খাড়া করে বললে, শরীর ভালো নেই তো মামার বাড়ি যাচ্ছিস কেন? তোর মামা কি ভেটেরিনারি সার্জন যে তোর মতো ছাগলকে পটাত পটাত করে ইঞ্জেকশন দেবে? বেশি পাকামি করিস নি প্যালা, চল আমার সঙ্গে। সত্যি বলছি টেনিদা। কিন্তু সত্যি মিথ্যে কিছুই টেনিদা আমায় বলতে দিলে না। আমার পিঠে 15 সের ওজনের একটা চাটি বসিয়ে দিয়ে বললে, কেন বৎসরকার প্রথম দিনটিতে একরাশ মিথ্যে কথা বলছিস প্যালা? কোনো ভাবনা নেই বুঝলি, তোর 1 পয়সাও খরচ নেই, সব পরশময়ী পদী। পরশময়ী পদী কে খাওয়াবে? আমাদের মতো অপগণ্ডকে খাওয়াবার জন্য কার মাথা ব্যথা পড়েছে? টেনিদা বললে, তোর মগজে আগে গোবর ছিল, এখন একেবারে নিটোল ঘুঁটে। ওরে গর্ধব, আজ যে হালখাতা, দোকানে গেলেই খাওয়াবে। কিন্তু আমাদের খাওয়াবে কেন? নেমন্তন্ন করেনি তো। সেই ব্যবস্থাই তো করেছি। টেনিদা হেক হেক করে হেসে বললে, এই দেখ। বলেই পকেট থেকে বের করলে 1 গাদা লাল নীল হালখাতার চিঠি। এইসব চিঠি পেলে কোথায়? আরে আমার চিঠি নাকি, সব কুট্টি মামার। কুট্টি মামা? হ্যাঁ হ্যাঁ, সেই গজগোবিন্দ হালদার, তোকে বলিনি? সেই যে ভালুকের নাক টিকের আগুনে পুড়িয়ে দিয়েছিল, সেই কুট্টি মামা। তার অনেক এসেছে, তাই থেকেই কয়েকটা হাত সাফাই করে দিয়েছি আমি, বিশেষ করে এইটে। বলে একটা লাল রঙের চিঠি এগিয়ে দিলে। তাতে নতুন খাতা, মহরত টহরত এইসব বাঁধা গতের তলায় কালি দিয়ে লেখা আছে, প্রিয় গজগোবিন্দবাবু অবশ্য আসিবেন। মাংস, পোলাও, দই, রসগোল্লার বিশেষ ব্যবস্থা হইয়াছে। ইতি আপনাদের চন্দ্রকান্ত চাকলাদার, প্রোপাইটার নাসিকামোহন নস্য কোম্পানি। টেনিদার চোখ চকচক করে উঠল। দেখছিস তো খ্যাটের ব্যবস্থাখানা, এমন সুযোগ ছাড়তে নেই। তবে একা খেয়ে সুবিধে হবে না, তাই তোকেও সঙ্গে নিয়ে যেতে চাইছি। কিন্তু টেনিদা মুখটাকে গন্ডারের মতো করে বললে, আবার কিন্তু কি রে? পটল দিয়ে শিঙি মাছের ঝোল খেয়ে খেয়ে তুই দেখছি একটা পটলের দোলমা হয়ে গেছিস। মাংস, পোলাও খেতে পাবি, তাতে অত ঘাবড়ে যাচ্ছিস কেন? আমি বলছিলাম, হালখাতায় গেলে নাকি টাকা ফাঁকা দিতে হয়। না দিলেই হলো, দোকানদারেরা এ সময় ভারী জব্দ থাকে জানিস তো। যত টাকাই পাওনা থাক না কেন, মুখ ফুটে চাইতে পারে না। যত খুশি খেয়ে আয়, হাসি মুখে বলবে, আর 2টো মিহিদানা দেব স্যার। চল প্যালা, এমন মৌকা ছাড়তে নেই। ভেবে দেখলাম ছাড়া উচিত নয়। আমি টেনিদার সঙ্গই নিলাম। প্রথমে 2-1টা খুচরো খাওয়া দাওয়া হলো। 1 গ্লাস ঘোলের শরবত, 2-1টা মিষ্টি, এইসব। দোকানদারেরা অবশ্য আর চোখে টাকার থালার দিকে তাকিয়ে দেখছিল আমরা কি দিই। আমরা ওসবে ভ্রুক্ষেপ না করে নিজেদের কাজ ম্যানেজ করে গেলাম।
অর্থাৎ যতটা পারা যায় রসগোল্লা, ঘোলের শরবত, ডাবের জল এসব সেটে নিলাম। এক আধজন বেশ বেজার হলো। একজনের গলা তো স্পষ্টই শোনা গেল, 227 টাকা বাকি। গজগোবিন্দবাবু একটা পয়সাও ছোঁয়ালেন না। আবার দুটো ছোকরা এসে 3 টাকার খাবার সাবড়ে গেল। ওসব তুচ্ছ কথায় আমরা কান দিলাম না, দেওয়ার দরকারই বোধ হলো না। উপরন্ত দুজনে 4টে করে পান নিয়ে নেমে এলাম রাস্তায়। আমি টেনিদাকে বললাম, এসব ঘোল ফোল খেয়ে পেট ভরিয়ে লাভ কি? তোমার সেই নাসিকামোহন নস্য কোম্পানিতেই চলো না। বলতে বলতে আমার নোলায় প্রায় আতশের জল এসে গেল। পোলাওটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে খেতে জুত লাগবে না। তাছাড়া বেশি দেরি হলে মাংসও আর থাকবে না, কেবল খানকয়েক পাঁঠার হাড় পড়ে থাকবে। টেনিদা বললে, এই পেটুকটা দেখছি জ্বালিয়ে খেলো। এই সব টুকটাক খেয়ে খিদেটা জমেই নিচ্ছি, তাই এটার কিছুতেই আর তর সইছে না। না মানে আমি বলছিলাম যদি ফুরিয়ে টুরিয়ে যায়। সেও একটা কথা বটে। টেনিদা নাক চুলকে বললে, আচ্ছা চল যাওয়া যাক। ঠিকানা বাগবাজারের, তাও কি 1 কুলির মধ্যে। অনেক খুঁজে পেতে বের করতে হলো। এই নাকি নাসিকামোহন নস্য কোম্পানি। দেখে কেমন যেন খটকা লেগে গেল। একটা পুরনো একতলা ঘর, ভেতরে মিটমিট করে আলো জ্বলছে। বাইরে একটা সাইনবোর্ড, তাতে প্রকাণ্ড নাকওয়ালা একটা লোক একজালা নস্যি টানছে, এমনি একটা ছবি। সাইনবোর্ডটা কেমন কাত হয়ে ঝুলছে। এরাই খাওয়াবে মাংস পোলাও? বললাম, টেনিদা, পোলাও টোলাওয়ের গন্ধ তো পাচ্ছি না। টেনিদা বললে, আরে আছে আছে, সব আছে, চল ভেতরে যাই। ঘরে ঢুকে দেখি একটা ময়লা চাদর পাতা তক্তপোষে 2টো সন্ডা মতন লোক কেলে হাড়ের মতো মুখ করে বসে আছে। পাশে একটা কাচ ভাঙা আলমারি, তাতে গোটা কয়েক শিশি বোতল, আর কিচ্ছু নেই। আমরা কিরকম ঘাবড়ে গেলাম। জায়গা ভুল করিনি তো? কিন্তু তাই বা কি করে হবে? বাইরে তো স্পষ্টই সাইনবোর্ড ঝুলছে। ওই তো আলমারির গায়ে সাঁটা এক টুকরো কাগজে লেখা রয়েছে, নাসিকামোহন নস্য কোম্পানি, চন্দ্রকান্ত চাকলাদার। আমাদের দেখেই একটা লোক বাঘাটে গলায় বললে, কি চাই? সঙ্গে সঙ্গে আমি প্রায় দরজার বাইরে। টেনিদার ঢোক গিলে বললে, না মানে আমরা হালখাতার নেমন্তন্ন পেয়ে আসছি। হালখাতার নেমন্তন্ন? লোকটা তেমনি বাঘা গলায় কি যেন বলতে যাচ্ছিল। 2 নম্বর তাকে থামিয়ে দিলে, বললে, কে পাঠিয়েছে তোমাদের? ব্যাপারটা কিরকম গোলমেলে মনে হলো। আমি ভাবছিলাম কেটে পড়া উচিত, কিন্তু টেনিদা হাল ছাড়ল না। পকেট থেকে সেই চিঠিটা বের করে বললে, এই তো মামা আমাদের পাঠিয়েছেন। মামা মানে গজগোবিন্দ হালদার। গজগোবিন্দ হালদার? প্রথম লোকটা এবারে ঝাঁটা গোফের পাশ দিয়ে মিটিমিটি হাসল। হো, তাই বলো। আগে বললেই বুঝতে পারতাম। আমাদের এখানে আজ স্পেশাল ব্যবস্থা কিনা, তাই বেছে বেছে মাত্র জন কয়েককে নেমন্তন্ন করা হয়েছে। তা গজগোবিন্দবাবু কোথায়? তিনি যে এলেন না বড়। তিনি একটু জরুরি কাজে আসানসোলে গেছেন। টেনিদা পটাং করে মিথ্যে কথা বলে দিলে, তাই আমাদের এখানে আসতে বিশেষ করে বলে দিয়েছেন। শুনে প্রথম লোকটা দ্বিতীয় লোকটার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। তারপরে তেমনি হাসি হাসি মুখে বললে, তা তোমরা এসেছ তাতেও হবে, এসো এসো। লোকটা উঠে দাঁড়ালো, চলো ভেতরের ঘরে, সেখানেই বিরিয়ানি, পোলাও আর মোগলাই কালিয়ার ব্যবস্থা হয়েছে। এসো এসো, চলে এসো, নইলে ঠান্ডা হয়ে যাবে। টেনিদা বললে, আয় পেলা। আসতে বলার দরকার ছিল না, তার অনেক আগেই এসে পড়েছি আমি। জিভের ডগা সুরসুর করে উঠছে। শরবত টরবতগুলো এতক্ষণ পেটের মধ্যেই ছিল। হঠাৎ সেগুলো হজম হয়ে গিয়ে খিদে নাড়ি ভুড়ি চুই চুই করতে লাগলো। সেই লোকটার পেছন পেছনে আমরা এগিয়ে চললাম। একটা অন্ধকার বারান্দা, তারপর আরেকটা ঘর, তার মধ্যেও আলো নেই। লোকটা বললে, ঢুকে পড়ো এখানে। অন্ধকার যে। টেনিদার গলায় সন্দেহের সুর। আমারও কিরকম যেন বেয়ারা লাগলো। যে ঘরে পোলাও কালিয়া থাকে সে ঘর অন্ধকার থাকবে কেন?
পোলাওয়ের জৌলুসেই আলো হয়ে থাকবার কথা। লোকটা বলল, ঢোকো না, আলো জ্বেলে দিচ্ছি। টেনিদা ঢুকলো, পেছন পেছন আমিও। আর যেই ঢুকেছি অমনি পটক করে লোকটা দরজা বন্ধ করে দিলে। একে দর বন্ধ করছেন কেন? দরজার ওপার থেকে সেই লোকটার পৈশাচিক অট্টহাসি শোনা গেল। পোলাও কালিয়া খাওয়াবো বলে। সে কল আটকে দিলেন কেন? আমি চেঁচিয়ে উঠলাম, ঘরে তো পোলাও কালিয়া কিচ্ছু নেই। এ যে কয়লার ঘর মনে হচ্ছে, ঘুঁটের গন্ধ আসছে। লোকটা আবার মাছখাই গলায় বললে, ঘুঁটের গন্ধ? শুধু ঘুঁটের গন্ধেই পার পেয়ে যাবে ভেবেছ? এরপরে 3টি বাছা বাছা গুন্ডা আসবে, দেবে রাম ঠ্যাঙানি, যাকে বলে আড়ং ধোলাই, প্রাণ খুলে পোলাও কালিয়া খাবে। শুনে আমার হাত পা সোজা পেটের মধ্যে সেঁধিয়ে গেল। আমি ধপাস করে সেই অন্ধকার কয়লার ঘরের মেঝেই বসে পড়লাম। নাক মুখের উপর দিয়ে ফুরুক ফুরুক করে গোটা চারেক আরশোলা উড়ে গেল। টেনিদা কাঁপতে কাঁপতে বললে, আমাদের সঙ্গে রসিকতা কেন স্যার? আমরা কি করেছি? কি করেছ? লোকটা সিংহনাদ ছাড়ল। তোমরা মানে তোমার মামা গজগোবিন্দ আমাদের কোম্পানি থেকে 353 টাকার নস্যি কিনেছে 3 বছর ধরে, সব বাকিতে, একটা পয়সা ছোঁয়ায়নি। তারপর আর এপাড়া সে মারায়নি। আর আমাদের কোম্পানি তার জন্যে লালবাতি জ্বেলেছে। আজ তাকে ঠ্যাঙামার জন্যেই পোলাও মাংসের টোপ ফেলেছিলাম। সে আসেনি, তোমরা এসেছ। টাকা তো পাবই না, কিন্তু তোমাদের রাম ঠ্যাঙানি দিয়ে যতটা পারি সুখ করে নেব। এবার দাঁড়াও, গুন্ডারা এলো বলে। টেনিদা হাউমাউ করে উঠল, দোহাই স্যার, আমাদের ছেড়ে দিন। আমরা নেহাত নাবালক, নস্যি টস্যির ধার ধারি নে, আমাদের ছেড়ে দিন। কিন্তু লোকটার আর সাড়া পাওয়া গেল না। দরজায় শেকল দিয়ে বেমালুম সরে পড়েছে। গুন্ডা ডাকতেই গেছে খুব সম্ভব। আমার পালা জ্বরের পিলেতে ওর গুড়গুড় করে শব্দ হচ্ছে। বুকের ভেতর ঠান্ডা হিম, চোখের সামনে কেবল পটল, ধুঁধুল, কাঁচকলা এইসব দেখতে পাচ্ছি। হালখাতার পোলাও খেতে গিয়ে পটলডাঙার প্যালারামের এবার পটল তোলবার জো। টেনিদা বললে, প্যালারে মেরে ফেলবে যে। আমার গলা দিয়ে কেবল কুঁই কুঁই করে খানিকটা আওয়াজ বেরুল। ওরে বাবা, পায়ের উপর দিয়ে যে ছুঁচো দৌড়চ্ছে, এরপরে লাঠি দৌড়বে। অনেক কষ্টে আমি বলতে পারলাম। টেনিদা দরজার ওপর দুম দুম করে লাথি ছুটতে লাগলো। দোহাই স্যার, ছেড়ে দিন স্যার, আমরা নেহাত নাবালক স্যার। আমার কপালে কিসে যেন ঠোকর মারল। তারপরে কি একটা প্রাণী নাকের উপর দিয়ে একটা নোংরা পাখার ঘা দিয়ে উড়ে গেল, নির্ঘাত চামচিকে। বাপ রে বলে আমি লাফ মারলাম, এক লাফে একটা জানালার কাছে। আর সঙ্গে সঙ্গে আবিষ্কার করলাম জানলার গরাদ ভাঙা, অর্থাৎ গলে বেরিয়ে যাওয়া যায়। টেনিদা তখনও প্রাণপণে দরজা ধাক্কাচ্ছে। চেঁচিয়ে বললাম, টেনিদা, এখানে এখানে একটা ভাঙা জানলা। কই কই কোথায়? এই তো। বলেই আমি জানলা দিয়ে 2 নম্বর লাফ, আর সঙ্গে সঙ্গে একেবারে ডাস্টবিনে, রাজ্যের দুর্গন্ধ আবর্জনার ভেতরে। টেনিদাও আমার ঘাড়ের ওপরে এসে পড়ল পর মুহূর্তেই, আর তক্ষুনি উল্টে গেল ডাস্টবিন। আমাদের গায়ে মাথায় পৃথিবীর সব রকম পচা আর নোংরা জিনিস একেবারে মাখামাখি। হালখাতার খাওয়া দাওয়াই বটে। অন্নপ্রাশন থেকে শুরু করে যা কিছু খেয়েছিলাম সব ঠেলে বেরিয়ে আসছে গলা দিয়ে, কিন্তু বমি করানোর সময় নেই আর। পেছনে একটা কুকুর তাড়া করেছে। কারা যেন বললে, চোর চোর। সর্বাঙ্গে সেই পচা আবর্জনা মেখে প্রাণপণে ছুটতে আরম্ভ করেছি আমরা, সোজা বড় রাস্তার দিকে। সেখান থেকে একেবারে গিয়ে গঙ্গায় নামতে হবে। পুরো 2 ঘন্টা চান না করলে গায়ের গন্ধ যাবার কোনো সম্ভাবনা নেই। লিসেন চ্যানেলে আজকে শুনলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা হালখাতার খাওয়া দাওয়া।